10টার সময় এই মূর্তির একটু সাদা রং করছে, ওইটা পরে যাতে ঘুমাই দিছি। আমার শরীরটা একটু খারাপ আছে, কালকে প্রেশার টেশার দেখাইছি, প্রেশার টেশার নাই ডাক্তার। তারপরে একবার 12টার সময়, 12টা 22 বাজে এই সময় হচ্ছে, টিপটা দেখছে যে টিকু হয়ে আছে মূর্তিতে, আমি সবসময় দেখি। এরপরে ঘুম লাগছে আর হইতে পারি। সকালে 5টার সময় উঠছি, দেখি আমরা দরজাটা খোলা, দিক যাইছে। আমি সব এটা হইতেছি যে দরজাটা খোলা দেখি থাকবো। এবারে দিকে আইসি, আইয়া দেখি সব মূর্তি ভাঙা, এই মূর্তি সব মূর্তি ভাঙা। এটার মাথা মাথা উঠে নাই, এদিক দেখেছে গিয়া দেখি ওই জমিনের মেঝে মাথার পালে যেতে। আমি আনতে আসলাম তো, অনেক হয়েছে না, তুমি ধরো না মাথার মধ্যে। এবারে আমি মাথা মাথা ধরছি না, ধরে ধরে আইসে। এবারে ঘুম করতে এড়িয়ে দেখছি, এটার উপরে আমি বিজনেস করে খাই সারা জীবনে। এটাই ঢুকবে আমার আর কিছু পাই না, বড় বই করে এমনি তোর সাথে আমার দরবার তুমি কিচ্ছু না, এর সাথে আমার সত্যি থাকবে না। এমনি কেউ সন্দেহ টন্দেহ হয়নি আপনার? না, আমি সন্দেহ আমি কোন মুখে এর সাথে আমার দরকার নেই। এখন আপনি আপনার পক্ষ থেকে প্রশাসনের কাছে কি দাবি রাখছেন? আমি চাই যে আমার একটু সাহায্য করুক, আমার তো এটার উপরে। আপনার নাম, অ্যাড্রেসটা? দেখুন, এখানে দুটি বিষয়ের উপর জিনিসটা হয়েছে। একটা হলো যে হিন্দুদের উপর যে আমাদের যে পূজা পার্বণ ভাবাবেগের উপর একটা আঘাত এনেছে, এবং পাশাপাশি আমাদের প্রত্যেকেরই একটা ব্যক্তিগত ব্যবসায়ী থাকি। তো ওইখানে উনিও যে উনার পেশাগতভাবে উনি একজন শিল্পী, মৃৎশিল্পী, এবং আমরা আমাদের দেখা মতে যে সদর উত্তরে এত নিপুণ কারিগর আমাদের এখানে আর দেখানি। উনি সারা বছর যাবৎ 2 থেকে 3টা বা 4টা, সর্বোচ্চ 4টা মূর্তি তৈরি করেন। এবার